আজ আমি তোমাদের প্রত্যেককে কিছু কথা বলতে চাই। এই যে আমরা প্রিমিয়ার লিগ খেলতে চলেছি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত মিডিয়া, সমস্ত ক্রিকেটের লোকজন, ক্রিকেট বোর্ডের লোকজন, সবার নজর কিন্তু থাকবে এই প্রিমিয়ার লিগের দিকে। সুতরাং আমরা যদি এই প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাবো। আমি জানি আমাদের টিমে কোনো স্টার প্লেয়ার নেই, বা এমনও কেউ নেই যার 100টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমারও নেই, তোমাদেরও নেই। ফলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। আমি তোমাদের আগেই বললাম, এই প্রিমিয়ার লিগে যদি আমরা ভালো পারফর্ম করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাব। আর আমার বিশ্বাস আমরা পারবো। আমরা সবাই মিলে একসাথে খেলবো, লড়বো, আর আমরা জিতবো। কিন্তু তার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে। আমাদের একটা স্ট্রং টিম তৈরি করতে হবে। টিমের মধ্যে বন্ডিংটা অনেক বেশি স্ট্রং করতে হবে। হ্যাঁ উমাদি, আমরা সবাই সবার বেস্টটা দেব। হ্যাঁ উমাদি, একদম। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। হ্যাঁ আমরা লড়াই করব। এই তো, আমরা সবাই একসঙ্গে লড়াই করব আর আমরা জিতবো। দেখো, আমরা প্রত্যেকের খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখবো। কোনটা কার স্ট্রং পয়েন্ট, কোনটা কার উইক পয়েন্ট, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। যার যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে আমরা তার স্ট্রেংথ হিসেবে ব্যবহার করব, আর যার যেটা উইক পয়েন্ট সেটাকে নিয়ে আমরা আরো বেশি চর্চা করব, বেশি মনোযোগ দেব, আরো বেশি পরিশ্রম করব। দেখো, তোমরা কেউ কিন্তু নার্ভাস হবে না। আমি জানি এটা আমাদের জন্য একটা অনেক বড় টুর্নামেন্ট, কিন্তু এই বড় টুর্নামেন্টের প্রেশারটা মাথা থেকে নামিয়ে ফেলো। আমরা সবাই খুব প্র্যাকটিস করব, খুব কনসেন্ট্রেট করে প্র্যাকটিস করব, আমরা ভালো খেলবো। এক্ষুনি আমাদের কোচ স্যার চলে আসবেন, উনি আমাদের সবাইকে গাইড করবেন। কিন্তু আমি তোমাদের আরো একটা কথা বলতে চাই। এই যে আজকে আমাদের অন্য জায়গায় প্র্যাকটিস হওয়ার কথা ছিল, আমি হঠাৎ করে তোমাদের এখানে শিফট করলাম। কেন করলাম তার কারণটাও আমি তোমাদের সবাইকে বলতে চাই। হ্যাঁ উমাদি, আমরা সবাই মিলে সেটাই আলোচনা করছিলাম যে আমরা হঠাৎ করে এখানে কেন এলাম। বলছি, দেখো, আমরা যখন সবাই এক টিমে খেলবো, একসাথে খেলবো, তখন তোমাদেরও সবটা জানা দরকার। অনেকে চায় না আমরা এই প্রিমিয়ার লিগে পারফর্ম করি। তারা চায় আমাদের ক্ষতি করতে। কে উমাদি? আলিয়া বোস। আলিয়া চায় না আমরা এই প্রিমিয়ার লিগে পারফর্ম করি। ও প্রত্যেক মুহূর্তে আমাদের ক্ষতি করতে চায়, আমাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। তাই আমাদের ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা, বলছি যে তোমরা তোমাদের ফোনগুলো যদি একটু আমাকে দিয়ে দাও, ভালো হয়। নিজেদের ফোন নিজেদের কাছে রাখতে পারবো না? না, পারবে না। দেখো, এটা আমি তোমাদের সবার ভালোর জন্য বলছি। আমরা যদি এখান থেকে ফোন ব্যবহার করি, আমাদের ফোনগুলো যদি অন থাকে, তাহলে খুব সহজেই আমাদের লোকেশন ট্রেস করা যাবে। আর আলিয়া নেটওয়ার্ক খুব স্ট্রং, ও যে কোনো মুহূর্তে আমাদের লোকেশন ট্রেস করে নিতে পারে আর আমাদের ক্ষতি করে দিতে পারে। আমাদের প্রত্যেককে সেফ থাকতে হবে। তাই এই কটা দিন যদি তোমরা তোমাদের ফোনগুলো ব্যবহার না করো, তাহলে কি খুব অসুবিধা হবে? না উমাদি, তুমি তো আর নিজের জন্য আমাদের ফোনটা চাইছো না, দলের সবার ভালোর জন্য চাইছো। আমাদের কোনো অসুবিধা নেই। থ্যাঙ্কস। যাই বাবু। Thank you. Uma. Thank you. থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এই তো, আমরা যদি এইভাবে সবাই একসাথে থাকি, একে অপরের পাশে থাকি, তাহলে কেউ আমাদের আটকাতে পারবে না। আমরাই জিতব। কোনো শত্রুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
মাত্র কয়েকটা দিনের ব্যাপার। এই কয়েকটা দিন আমাদের সবাইকে সাবধানে এখানে লুকিয়ে থাকতে হবে। আমরা সবাই মিলে একসাথে এখানেই থাকবো? আমরা এখানেই সবাই একসাথে থাকবো, একসাথে প্র্যাকটিস করব, আর এখানেই নিজেদেরকে তৈরি করব। আর তোমরা যদি চাও তাহলে আমিও তোমাদের সাথে এখানেই থাকতে পারি। তুমি থাকবে মাদি আমাদের সাথে? তাহলে তো খুব ভালোই হয়। নিশ্চয়ই থাকবো। আমরা সবাই যখন এক টিমে খেলছি, একসাথে খেলছি, তাহলে এই টাফ সিচুয়েশনটাও তো আমাদের সবাইকে একসাথে থাকা উচিত, তাই না? উমা, প্লিজ স্যার, প্লিজ। ইনি আমাদের কোচ অশোক চাওলা। গুড মর্নিং স্যার। হ্যালো অ্যান্ড গুড মর্নিং গার্লস, ইটস নাইস টু সি ইউ। আমরা সবাই একসঙ্গে খেলবো। সবার আগে কলকাতা সুপার ফ্লায়ার্সকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কিন্তু খুব স্ট্রিক্ট, এটা যেন মাথায় থাকে। তাহলে চলুন, সময় নষ্ট না করে আমরা আলাপটা সেরে ফেলি। যাই বাবু, বলছি যে বাড়িতে সবার শিফট করানোর ব্যবস্থা হয়েছে? শোনো শোনো, আরে এইভাবে ধুম করে বললে, বাড়িতে তো অনেকজন লোক, সব ধীরে ধীরে হচ্ছে। আমি ওই কাজের লোকটিকে তো আজকে আসতে, ওর আবার কি না হলো? না, ওকে আসতে বারণ করেছিলাম আমি আজকে। একটা সুযোগ তো তৈরি করতে হবে, কিন্তু আমি ভাবছি ও যখন আবার আসবে তখন তো মানে এই সবটা আবার আলিয়ার কানে। ওকে নিয়ে তুমি চিন্তা করো না। দেখো, ওকে তো এক্ষুনি ছাড়াতে পারবো না, আমাদের আরো বড় প্রমাণ লাগবে। প্রমাণ আমি পেয়েছি, প্রমাণ আমার কাছে আছে। তাই? কি প্রমাণ? আর ওই যে মেয়েটির সামনে আমরা নাটকটা করলাম না, ওই বিনগরের মাঠে আমাদের টিমের প্র্যাকটিস ম্যাচটা, আলিয়া কিছু লোক পাঠিয়েছিল মাঠে। তারপর? তারা মাঠে গেছিল এবং খোঁজ খবর করছিল যে আমাদের টিমের প্র্যাকটিস হচ্ছে কিনা। তো আমার কিছু ছেলে পিলে সেটা ভিডিও রেকর্ড করে রেখেছে, সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা একটা বড় প্রমাণ। আর আলিয়া? আলিয়া আলিয়া তো আসেনি। আচ্ছা, ওই ভিডিওগুলো তোমার কাছে আছে তো? তোমার কাছে থাক। আমার বিশ্বাস আলিয়া কিছু না কিছু একটা ভুল তো করবেই। আমি চাই ওকে দিয়ে ভুল করাতে। এবার ও এমন ভুল করবে যে ভুলের কোনো ক্ষমা নেই। ওকে ওর শেষ ভুলটা করতে দাও। তুমি আজ কাজে যাওনি? না ম্যাডাম, আমি বারবার করে বললাম আজকের আমার ছুটি লাগবে না, লাগবে না, তাও আমাকে আসতে বারণ করে দিল। আমি কি করব বলুন তো ম্যাডাম? আমি তো আর জোর করে ওই বাড়িতে ঢুকতে পারবো না। জোর করে ঢুকতে পারবো না মানে? আমি তোমাকে টাকা দিয়েছি এই কাজটা করার জন্য। আর তুমি যদি ওই বাড়িতে না যাও তাহলে আমি বুঝবো কি করে যে ওই বাড়ির লোকজন কখন কি করছে, কোথায় বেরোচ্ছে? বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকে হঠাৎ ওরা তোমাকে ছুটি দিল কেন? এক মিনিট, তার মানে কি ওরা কোনোভাবে টের পেয়ে গেছে যে আমি তোমার মাধ্যমে ওই বাড়ির সব খবর নিচ্ছি? না 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 না, এটা হতে পারে না। তাহলে ওরা তোমাকে আজকে ছুটি দিল কেন? আমার মনে হয় ওরা ইচ্ছে করেই তোমাকে আজ ওই বাড়িতে ঢুকতে দিতে চায়নি। ওদের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। ওরা কোথাও বেরোবে না তো? না না না, আমার সব খবর চাই, আমার যেভাবেই হোক ওই বাড়ির সব খবর চাই। তুমি এক কাজ করো, তুমি লুকিয়ে ওই বাড়িতে ঢোকো। কেউ দেখে ফেললে ধরা পড়ে যাবো তো। ধরা পড়ে গেলে কোনো একটা অজুহাত দিয়ে দেবে, বলবে আমি ইচ্ছে করেই তোমাদেরকে সাহায্য করতে এসেছি, কারণ আমি ভাবছিলাম যে তোমরা কি একা হাতে এত কাজ করতে পারো। যাও যাও, লুকিয়ে ওই বাড়িতে যাও। আর শোনো, চোখ কান খোলা রাখবে, গিয়ে আমাকে সব খবর দেবে, কে কোথায় কি করছে, কোথায় বেরোচ্ছে, সব খবর আমার চাই। কিন্তু আর দাঁড়িয়ে থেকো না, যাও। আজ নিশ্চয়ই ওরা কিছু একটা করছে, আমাকে জানতে হবে, আমাকে সব জানতে হবে। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি। হ্যাঁ, বাগবাজার। আরে ওই বাগবাজারের যে মোড়টা আছে
সেখান থেকে সোজা গিয়ে ডান হাতে একটা ওই কালো বড় গেটওয়ালা বাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ ওই বাংলো টাইপের একটা বড় বাড়ি, সেখানেই বাড়ির সবাই মিলে গিয়ে উঠবো। এই আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। আচ্ছা শোনো, একটা ইম্পর্টেন্ট কথা, কিছুতেই এই কথাটা যেন বাইরে না যায়, হ্যাঁ, কারণ এটা কিন্তু কেউ জানে না, সেটা মনে রাখবে। ছাড়ো চল ছাড়ো বলছি চল, আমাকে, চল। ছাড়ো। এই দেখুন রুদ্রবাবু, ছাড়ো। একে ধরে এনেছি। কেন গায়ে হাত দিচ্ছ আমার? সে তখন থেকে একই কথা বলে চলেছো, আজকে তো তোমায় ছুটি দিয়েছে, বাড়ি চলে যাও। এত কৈফত আমি তোমায় কেন দেবো? ছাড়ো। আবার মুখোমুখি কথা, লুকে লুকে ঢুকেছিস, লজ্জা করে না? কি ব্যাপার বলো তো? তোমার তো আজকে ছুটি ছিল, তুমি আজকে হঠাৎ এখানে? কি হলো, তুমি এদিক ওদিক কি দেখছো? তোমাকে বলা হয়েছিল তো আমরা আজকে বাড়িতে থাকবো না, একটু বেরোবো, আজকে তোমাকে আসতে হবে না, তাহলে তুমি চলে এলে। তোমাকে তো বলা হয়েছে যে তোমাকে কাল বা পরশু যেদিন দরকার হবে ফোন করে ডেকে নেওয়া হবে। আসলে বৌদিমণি, আজকে তো তোমাদের অনেক কাজ, তাই ভাবলাম তোমাদের একটু হেল্প করে দিই। আমি লাগেজগুলো একটু এগিয়ে দেবো। বৌদিমণি, তোমরা কোথায় চলে যাচ্ছ গো? আমি তো এখানে একদম একা পড়ে যাব। দূর, একা থাকবি কেন? আরে এখানে আমার মামা মানে বনমালীদা রয়েছে, সিকিউরিটি রয়েছে, মালি রয়েছে, একা কেন? বরং আমরা যখন থাকবো না তুই এসে এই বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাবি, পারবি তো? তুমি বাগবাজার চেনো না? আরে বাবা কি মুশকিল, তোমাকে বলছি তো, ওই বাগবাজার মোড় থেকে সোজা গিয়ে ডান হাতে যে কালো গেটটা আছে ওই বাড়িটাই, হ্যাঁ, যেটা এখন গেস্ট হাউস হয়ে গেছে, ওটাতে গিয়েই আমরা সবাই উঠছি। আর দয়া করে এই কথাটা কিন্তু বাইরের কাউকে বলতে যেও না। এই তো এসে কাজের কাজ হয়েছে, কোথায় যাচ্ছে বেশ জেনে গেলাম। আর দেরি করা যাবে না, এখান থেকে বেরিয়ে আলিয়া ম্যাডামকে এই খবরটা জানিয়ে দিতে হবে। রাখো। ও বৌদি, দেরি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। অরবিন্দ, তুমি সবাইকে ডেকে নাও, জেঠুমনি যারা যারা আছে সবাইকে ডেকে নাও, ওদেরকে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছো? না দাদাবাবু, আমি লুকিয়ে লুকিয়ে ঢুকিনি, ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে? তোমাকে যখন আসতে বারণ করা হয়েছে তুমি এসেছো কেন? কি এত ইন্টারেস্ট তোমার? তোমাকে যখন বলা হয়েছে তুমি আসবে না, তখন তুমি আসবে না। কি চাই, ছাড়িয়ে দেবো কাছ থেকে? না 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 দাদাবাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে কাজ থেকে বার করে দেবেন না। আসলে আসলে আমি ভেবেছিলাম আপনারা হট করে আমাকে আজকে আসতে বারণ করে দিলেন, আজকের বাড়িতে কি হচ্ছে তাই সেটাই আমি দেখতে এসেছিলাম। আর এসে দেখলাম আপনারা কোথায় যেন চলে যাচ্ছেন, আমাকে তো কিছুই বললেন না। আমি কি এতটাই খারাপ? দাদাবাবু, আমি লাগেজগুলো গাড়িতে তুলে দিয়ে আসবো, আপনাদের আমি একটু এগিয়ে দিয়ে আসি না, ওই দত্তবাড়ি না কোথায় যেন আপনারা যাচ্ছেন, আমি ঠিক একা একা চলে আসতে পারবো, আমি তো মেট্রো রাস্তা চিনি। ও আহা, এই উমা, এই মেয়েটা আমাদের ভালোবেসে ফেলেছে। তাই তো দেখছি। হ্যাঁ, ও তো আমাদের এই বাড়ির সবাইকে নিজের লোক ভাবছে, নিজেকে পরিবারের সদস্য। তুমি শুনলে ও কি বললো? ও বললো আমাদেরকে পৌঁছে দিয়েই চলে আসবে। আর রুদ্র, তুই মেয়েটাকে বকাবকি করছিস, ও আমাদের হয়ে ভাবছে তো। উমা, একটা কাজ করি, আমরা বরং চোখে সঙ্গে নিয়ে যাই, কেমন? হ্যাঁ, নিয়ে যাবো। হ্যাঁ, সেই ভালো, তুমি চলো আমাদের সাথে, মানে আমাদের একটু হেল্প করে দেবে, কাজকর্ম করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বললেই আমি যেতে পারি, শুধু আমি বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই। তুমি বাড়িতে ফোন করে আমাদের সঙ্গে যাবে বলছো? হ্যাঁ বৌদিমণি। না থাক, তোমার যেতে হবে না। কেন গো, আমি তোমাদের সঙ্গে থাকলে সুবিধা হতো না? সুবিধা তো হতো বটে, কিন্তু তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে এত বড় বাড়ি কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বলো তো? আর আমরা তো ওখানে এতজন লোক থাকবো, আমরা ঠিক হাতে হাতে করে নিতে পারবো। তুমি বরং কাল সকালে এসে ঘর বাড়ি পরিষ্কার করে দিও। হ্যাঁ দাদা, ওকে নিয়ে যাও।
ঠিক আছে, আমি তাহলে কালকে সকালেই আসবো। সেই ভালো। চল। ঢিলটা তাহলে ঠিক জায়গায় লেগেছে দেখছি। একদম। এইবারে ও গিয়ে আলিয়াকে সুন্দর করে এই খবরগুলো জানিয়ে দেবে, আর আলিয়াও আমাদের বাগবাজারের দত্ত বাড়ি খুঁজে মরবে। জামাইবাবু, বলো। আমরা কিন্তু একদম ঠিক দিকে এগোচ্ছি। রুদ্র, তোমরা দেরি করো না, তোমরা বেরিয়ে পড়ো, একদম রায়পুরের দিকে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তোমরা রায়পুরের দিকে রওনা দাও, আর আলিয়া আমাদের সবাইকে বাগবাজারে খুঁজতে থাকুক। আলিয়া যতক্ষণে আমাদের বাগবাজারে খুঁজবে, ততক্ষণে তোমরা উল্টো দিকের রাস্তা ধরে গন্তব্যে পৌঁছে যাবে। এবার আলিয়াকে এমন নাকানি চোপানি খাওয়াবো না, ওই বাগবাজারেই ঘুরতে থাকবে। আসল ঠিকানা আর খুঁজে পাবে না। তোমরা শুধু এবার মজা দেখো। মা, ভিতরে এসো। রুদ্র, এদিকে। হ্যাঁ, এই আমাদের এটা কোথায় নিয়ে এলে উমা? রিখিয়া দি, এই জায়গাটা তোমাদের খুব একটা চেনা না, মানে এটা তো একটু দূরে। একটু দূরে? সে কখন বাড়ি থেকে বেরিয়েছে আর এতক্ষণে এসে এখানে পৌঁছলো, আর তুমি বলছো একটু দূরে? আর এখান থেকে তো আমরা ম্যাচও দেখতে যেতে। না না, আমরা তো কেউ ম্যাচই দেখতে যাব না, আমাদের তো এখানেই থাকতে হবে। এখান থেকে তো আমরা কোথাও বেরোতেও পারবো না। এই দেখিয়া, তুই মন খারাপ করছিস কেন বলতো? আমরা কি শখ করে এখানে এসেছি? একটা প্রবলেমে আছে, আর এই প্রবলেম থেকে বেরোনোর জন্য উমা যে প্ল্যানটা করেছে, এটা ছাড়া আর আমাদের কত প্ল্যান বুঝবো অরবিন্দ দা? আর কত প্ল্যান বুঝবো? আমি মানছি তোমরা বাড়ি থেকে আমাদের এত দূরে নিয়ে এসো আমাদের সেফটির জন্য, হ্যাঁ, কিন্তু একটা ঠিকঠাক তো থাকার অ্যারেঞ্জমেন্ট করবে। এখানে বাড়ির এতগুলো লোক কি করে থাকবে বলো তো? কি করে বুঝাই বলো তো মেয়েকে? দেখিয়া শোন, আমাদের ফ্যামিলি একটা প্রবলেমের মধ্যে রয়েছে। আমরা এখানে ইচ্ছে করে থাকতে আসিনি, একটা প্রবলেমে আছি। প্রবলেমটা থেকে বেরিয়ে গেলে আমরা আবার আমাদের বাড়িতে গিয়ে থাকবো। কয়েকটা দিনের ব্যাপার বাবা, কয়েকটা দিন একটুখানি কষ্ট কর প্লিজ। বড় মা, এই জায়গাটায় থাকতে তোমাদের খুব কষ্ট হবে, অসুবিধা হবে? একটু হবে না। আমরা কি এখানে বেড়াতে এসেছি? না, কিন্তু দরকারে এসেছি তো। ও ছেলে মানুষ, ও অত বোঝে না। ছোট থেকে কখনো কষ্ট করেনি তো, তাই বোঝেই না কষ্টটা কি। কিন্তু তুই আর উমা যখন এই জায়গাটা সিলেক্ট করেছিস, নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছিস। আমি শুধু ভাবছি বাবা মার জন্য। এই বয়সে এইভাবে থাকাটা, মানছি ওনাদের পক্ষে একটু কষ্ট হবে, তবে চিন্তা করিস না, আমরা তো সবাই আছি। কি রে রুদ্র, তাই না? আমরা সবাই সামলে নেব। কিন্তু একটা কথা শোন, বাবা মা দুজনেই অসুস্থ মানুষ, উনিও শরীরটা ভালো নেই, তো ডাক্তার দরকার হলে এটা তো অনেকটা দূরে হয়ে যাবে অরবিন্দ। একটু কাছাকাছি ব্যবস্থা করলে হতো না? এতটা দূরে করলি কেন? মা, হ্যাঁ মা, জানি এই জায়গাটা অনেকটা দূরে, কলকাতা থেকে যাতায়াত করার একটু অসুবিধা, কিন্তু মা, আমি আর জামাইবাবু অনেক ভেবে চিন্তে এই জায়গাটা সিলেক্ট করেছি। দেখো, আলিয়া বা সঞ্জয় বোস ভাবতেই পারবে না আচার্য পরিবার এরকম একটা সাধারণ জায়গায় থাকতে পারে। এই জায়গাটা তোমাদের সবার জন্য খুব সেফ মা। আর তুমি তো জানো এখন খেলাটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। মা, আমি তোমাদেরকে নিয়ে, অভিমন্যু বাবুকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতেই চাই না।
তোমরা যদি ভালো থাকো, তোমরা যদি সেফ থাকো, তাহলে আমি ভালো করে খেলতে পারবো। কয়েকটা দিন তোমা একটু মানিয়ে গুছিয়ে নাও না। আচ্ছা ঠিক আছে, ওরম করে বলতে হবে না, বুঝি তো যা করছো সেটা সবার জন্য করছো, ভালোর জন্য করছো, আমরা সবাই মানিয়ে নেব। বড়মা, বাজার তখন সব করা রয়েছে, তো রান্নাঘরটা ওইদিকে, অনেক তো রাত। এই সোমা, তুমি কি একটু দেখবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম চিন্তা করো না, ওই দিককার ব্যবস্থা আমি ঠিক করে নেবো। আর বড় মা, আমি বরং গিয়ে রান্নাটা বসাই, অনেক রাত হয়ে গেল, আর এদিকে দাদু ঠাম্মির তো খেতে হবে, খেয়ে ওষুধ খেতে হবে। রাত তো বাড়ছে, তুমি যাও তুমি যাও। তোরা একটা কাজ কর না অরবিন্দ, ভিতরটা তো এরা কেউ চেনে না, তুই একটু দেখিয়ে দে, সবাই মিলে গিয়ে সুটকেসগুলো ভেতরে তো কতক্ষণ এগুলো এখানে পড়ে থাকবে। না না না, তুমি চলো। যা যা রিকিয়া গিয়ে দেখ কোথায় কি রাখতে হবে সেগুলো দেখ, আমি রান্নাঘরে যাই, সময়টা একা। হ্যাঁ এবার আমি বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? এই এত রাত্রিরে তুমি কোথায় যাবে? আজকে রাতেই আমি ক্যাম্পাসে চলে যাবো মা। এখনই? হ্যাঁ, কাল সকাল থেকে প্র্যাকটিস শুরু হবে না। আর আলিয়াকে আমি একদম বিশ্বাস করি না, ও যদি জানতে পারে ওখানে প্র্যাকটিস হচ্ছে তাহলে যে কোনো সময় কারোর ক্ষতি করে দিতে পারে, তাই আমার ওখানে থাকাটা দরকার মা। আচ্ছা তুমি এত টেনশন করছো কেন বলো তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আলিয়া একা একা কি কি করবে বলো তো? ও তো এতক্ষণ বাগবাজারে গিয়ে আমাদের সবাইকে খুঁজছে। হয়তো বাগবাজারেই খুঁজছে, কিন্তু আলিয়াকে আমি একটুও বিশ্বাস করি না। ও আমাদের বাগবাজার এতক্ষণ খুঁজে না পেয়ে নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করছে। আলিয়া যা মেয়েও হাত পা গুটিয়ে বসে থাকবে না, ওর পাল্টা চাল আবার চালবে।